আম্মুর বাসায় আজকে রান্না করছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। আজকে রান্না করছিলাম কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। এই তো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর আম্মু শিং মাছ কেটে এরকম ধুয়ে রেডি করে দিয়েছে। আম্মু সবসময় শিং মাছ এরকম ছিলে নেয়। আর এই যে কাঁচকলা কেটে সামান্য হলুদ লবণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, না হলে কাটার পর কিন্তু কলা কালো হয়ে যায়। এখন আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আম্মু কিন্তু রান্না 10 মিনিট আগে সব মশলাগুলো একটু পানি দিয়ে পেস্ট করে রেখে দেয়, তারপরে সেটা রান্না করা হয়। এই যে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে মাছগুলোকে সমান করে ডুবিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট রান্না করার পর আমি ঢাকনা তুলে দেখি এখন অনেক পানি আছে, পানিটা আরেকটু শুকিয়ে নিব। আরো কিছুক্ষণ কষানোর পর আমার মাছ রেডি। এখন আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়া শেষ। এখন আমার যে ঝোলের পানিটুকু আছে আমি এখানে কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দিব একটু কষানোর জন্য। এর মধ্যে আমি আরেকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো ঢেলে দিচ্ছি। আরো কিছুক্ষণ রান্না করার পর আমি সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো রেডি আমার আজকের তরকারি, কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। এখন আমি আমার প্লেটে আমার প্রয়োজন মতো তরকারি নিয়ে নিচ্ছি। তারপর আরেকটা বেশি করে মাছ নিয়ে নিলাম। আর নিচ্ছি একটুখানি ঝোল। তরকারিটা কিন্তু খুব মজা হয়েছিল খেতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।